ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে, মানে পিকুবাবুর মামার বাড়িতে। তো আমাদের এখানে বাসন্তী পুজো হয় ভীষণ ফেমাস। তো বিয়ের পর এই প্রথমবার এসেছি বাসন্তী পুজো দেখতে। তো এর আগে আসা হয়নি, অনেক রকম প্রবলেম ছিল, জন্য আসা হয়নি। তো এই প্রথমবার এসেছি। তো সবাই মিলে যাব ঠাকুর দেখতে। বাবাকে বলেছিলাম, বাবা যেতে পারছে না, ভাইও যেতে পারছে না, তো মাকে নিয়েই যাচ্ছি। তো সবাই মিলে যাব ঠাকুর দেখতেই। তো কেমন হয় পুজো, কীরকম ফেমাস পুজো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থেকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথম প্যান্ডেলে। তো এটা কিন্তু সেই চন্দ্রযান 3 যেটা সাকসেসফুল হয়েছিল, সেই থিমটা নিয়ে করা হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু সেইভাবেই করা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো এসে গেছি এবার নেক্সট প্যান্ডেলে, চলো ভিতরে ঢোকা যাক। তো দেখো বন্ধুরা, প্যান্ডেল থেকে বেরোনোর পরে দেখলাম পিকুবাবু তার দিদুর হাত ধরে চলেছে এখন রাইডগুলো দেখার জন্য, সেখানে চাপবে বলে। উঠবে তো না, শুধুমাত্র হাঁ করে দাঁড়িয়ে দেখবে, আর ওই যে খালি উঠবো উঠবো করবে। এত ভীতু যে উঠতেও পারে না। তো যাই হোক, এবার সবাই মিলে হাঁটতে হাঁটতে এবার নেক্সট প্যান্ডেলের দিকে এগোলাম। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেলে। এটা কিন্তু বাকি প্যান্ডেলগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, ভিন্ন রকমের দেখতে, একটা অন্য রকমের থিমের প্যান্ডেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো ভিতরের দিকে যাই এবং তোমাদের পুরোটা দেখাই। তো চলো সঙ্গে থাকো। সত্যি প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট সুন্দর করে সাজানো, এবং অপূর্ব লাগছে। যেমন সাজসজ্জা হয়েছে তেমন কিন্তু ঠাকুরটাও দেখতে হয়েছে। তো এর মাঝে কিন্তু আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, দেখো। তো এরপরে আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম। তো এবার পুরো প্যান্ডেলটা একটু বাইরে থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো এবার কিন্তু আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের প্যান্ডেল, যেমন দেখতে ঠাকুরটাও কিন্তু একেবারেই আলাদা।
এটা কিন্তু দুর্গা মূর্তি সেই বাসন্তী রূপ সেটা কিন্তু নয়, এটা হচ্ছে মা অন্নপূর্ণা রূপের পুজো হচ্ছে। এখানে দেখো পুরো অন্নপূর্ণা রূপেরই মূর্তিটা করা হয়েছে। মানে বাসন্তী পুজোর সাথে সাথে অন্নপূর্ণা রামনবমী সব একসাথে পড়ে, তো তো সেই অনুযায়ী অন্নপূর্ণা পুজো ছিল, তো পরের দিনে সেই জন্য এটা অন্নপূর্ণা রূপের কিন্তু পুজো হচ্ছে। এটা অন্নপূর্ণা রূপে, অন্নপূর্ণা দেবী দেখো। তো এবার চলে এসেছি আবার অন্য একটা প্যান্ডেলে। এটা দেখো, এটাও কিন্তু একদম অন্য রকমের প্যান্ডেল, বাইরে থেকেই দেখা যাচ্ছে সবটা, দেখো কত সুন্দর। তো চলো ভিতর দিকে ঢোকা যাক। তো অনেকগুলো ঠাকুর দেখলাম, বেশ ভালো লাগলো। তো বাড়ি ফিরে যেতে হবে বলে সেই জন্য আর বেশি ঠাকুর দেখতে পারলাম না। লাস্টে এই ঠাকুরটা দেখে আস্তে আস্তে বাড়ি থেকে এগোলাম, কারণ বাড়ি ফিরে যেতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা, সেই জন্য আবার বাড়ির দিকেই রওনা দিলাম। কারণ ছেলেকে নিয়ে যেতে হবে, গিয়ে খাওয়াতে হবে, ঘুম পেয়ে গেছে, সেজন্য আর বেশি রাত করলাম না। ইচ্ছে ছিল আরও দেখার, কারণ আরও অনেক অনেক ঠাকুর হয়, অনেক সুন্দর সুন্দর ঠাকুর, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল, কিন্তু দেখা হলো না, কি আর করা যাবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাসন্তী পুজো কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।